গুলিয়াখালী ব্রিজে যাওয়ার জন্য সীতাকুণ্ড শহর থেকে জনপ্রতি মাত্র 30 টাকা করে সিএনজি পাওয়া যায়। তো সিরিয়ালে সিএনজিতে গেলেও হয়, আবার চাইলে রিজার্ভ নিয়ে যেতে পারেন। রিজার্ভ নিলে 150 টাকা নেয়। আমরা হচ্ছে সিএনজি থেকে নামলাম, এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড। সিএনজি এই পর্যন্ত আসে, এর আগে আর যায় না। গুলিয়াখালী সি বিচে যাওয়ার আগে একটু রাস্তা হাঁটা লাগে, মাটির রাস্তা, বেশি না, অল্প একটু, 200 মিটারের মতো। তো হাইটে সামনে গেলে গুলিয়াখালী সি বিচ, এই হচ্ছে পাহাড়। আমরা সকালে ছিলাম, এই চন্দ্রনাথ পাহাড় হচ্ছে এইটা। এখান থেকে ভালো মতো দেখা যায়, এখান থেকে মন্দিরও দেখা যায় ভালো মতনই, লাল কালারের। তো সকালে ছিলাম ওখানে, এখন আছি এখানে। গুলিয়াখালী পর্যন্ত সিএনজিতেও আসা যায়, অটোতেও আসা যায়, বাইক নিয়েও আসা যায়। আমরা একবারে বের হয়েছি দেখে বাইক আর বের করে নিই। নর্মালি লোক যেহেতু একটু বেশি আছে, সিএনজিতে ঘুরতেছে। তো সামনে হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তো আমরা মোটামুটি চলে আসছি গুলিয়াখালী সি বিচের কাছে। এখানে হচ্ছে জেলেরা জাল পোষে করে। ওইখান থেকে অবশ্য ছিল আপনার ট্রলার ছিল, 100 টাকা যাইতেছিল। নিচে 1 কিলোমিটার নিচে নামাই দিবে, এর আগে হচ্ছে সমুদ্র 1 কিলোমিটার ঘুরে নিচে নামাই দিবে 100 টাকা করে। আমরা হেঁটে আসছি, সামনে হচ্ছে মেন সৈকত। সামনে অনেকে ফুটবল খেলতেছে, এই অফডেতে একটু ভিড় হয়, গ্রুপ ধরে আসে। আর এই গুলিয়াখালী এত ফেমাস হওয়ার কারণ হচ্ছে নর্মালি সমুদ্র সৈকতের সাইডে সবুজ থাকে না, মানে ঘাস থাকে না। তো এখানে ঘাস আছে অনেক পরিমাণে সমুদ্র সাইডে, এই কারণে হচ্ছে এটা তো ফেমাস, বা এখানে মানুষ তো আসে। মোটামুটি এখানে অনেক দোকানপাট আছে। সামনে হচ্ছে সমুদ্র, অনেকে নেমে গোসলও করতেছে এখানে, লোকজনের ভালোই ভিড় আছে। অস্থির বাতাস। টাকা উসুল। পুরো সি বিচটাই হচ্ছে এটা। তো পাশে কিছু দোকান আছে, বার্মিস হাজার টাজার এইগুলো। তো দেখি দাম কোনটা কিরকম কি নেয়, দেখি কিছু কেনা যায় কিনা। ভাই বড় আচার আছে কোনটা, কত কোনটা? মিষ্টি কত করে এগুলা? 6টা। আম কত? দাম বেশি কে ভাই এদিকে আপনাকে? কিনি তো ভাই সবসময়। আর এইগুলো আছে কটা টাকা? 7টা, 6টা, 10টা। এদিকে জিনিসপত্রের দাম একটু বেশি, আচার টাচার এগুলোর দাম বেশি, কারণ এগুলা বার্মিস বলে, কিন্তু আসলে না, এগুলো এনে দাম অনেকটাই বেশি। কক্সবাজার, সাজেক মাজেক আলাদা, রাঙামাটি এগুলোর থেকে এনে দাম অনেকটাই বেশি ছিল।
মোটামুটি আধা ঘন্টা বসলাম, 6:10 আর একটু পরে সূর্য নেমে যাবো। আর লোকজন হালকা যেতেছে, অনেক লোকজন কমে গেছে, আগে থেকে ভিড় কমে গেছে। আমরা কিছুক্ষণ বসে চলে যাবো। সন্ধ্যা হয়ে যাইতেছে, এই কারণে চিন্তা করছি হোটেলের দিক ব্যাক করি। তো এসে ভালোই লাগলো, বাতাস আছে, রিল্যাক্স হয়ে গেলাম। সারাদিন অনেক কষ্টই হয়েছে, তো যত কষ্টই হোক দিন শেষে ভিউ পয়েন্টগুলো দেখার পরে সব কষ্ট আর কষ্ট মনে হয় নাই। তারপরও শরীরে তো একটু রেস্ট নিতে হবে, তো এই কারণে এখন দেখি হোটেলের দিক চলে যাই। এই ভিডিওটাকে এখানে শেষ করবো, ইনশাল্লাহ দেখা হবে কালকে।